ঠাকুর বাড়ির মহাভোজ থালি। অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম এমন এক থালি প্রস্তুত করতে যেখানে শুধুমাত্র ঠাকুর বাড়ির রান্নাগুলোই থাকবে। তাই এই আগামী 23 তারিখ আমরা এই থালিটাকে অ্যাভেলেবেল করছি। থালিটা অ্যাভেলেবেল করার আগে আমি তোমাদের কাছ থেকে কিছু সাজেশনস চাই যে কম্বিনেশনটা কি কি থাকবে, প্লেন ভাতের দিকে থাকবে না পোলাওয়ের দিকে থাকবে। তাই আমি কিছু এখানে সাজেশন চাইছি, যেটার দিকে কমেন্ট বেশি থাকবে সেই থালির কম্বিনেশনটাই আমরা করব। তো প্রথমে পোলাওয়ের দিকে যে কম্বিনেশনটা থাকবে তার মধ্যে থাকবে এই ঠাকুর বাড়ির কিমা মাংসের কাটলেট। সাইজটা দেখতে পাচ্ছেন, টেক্সচারটা দেখতে পাচ্ছেন, কালারটা দেখতে পাচ্ছেন। এই কিছুদিন আগে একটা ঠাকুর বাড়ির অর্ডার আমার কাছে ছিল, তার জন্য এটা বানিয়েছিলাম। সেটা খুবই শর্ট পিরিয়ড টাইমের মধ্যে ছিল বলে আমি সবাইকে ইনক্লুড করতে পারিনি। আর আরেকটা কথা, এই সমস্ত রান্নাগুলো থাকবে প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা আমিষ ও নিরামিষ আহার খণ্ড 2 বইটি থেকে, আর পূর্ণিমা ঠাকুরের লেখা বইটি যার নাম হলো ঠাকুর বাড়ির রান্না। সেকেন্ড অপশনে থাকবে পোলাওয়ের মধ্যে মুরগির এই হোটেলি পোলাওটা। যারা বিরিয়ানির উগ্র গন্ধ পছন্দ করেন না তাদের জন্য এটা কিন্তু একদম ম্যাচ মেড ইন হেভেন, একদম পারফেক্টলি ফ্লেভারফুল অ্যান্ড সাটেল ইন ফ্লেভার্স, অপূর্ব খেতে হয়। পোলাওয়ের ক্ষেত্রে আমি আর একটা অপশন রাখছি, যে পোলাওয়ের যে ভাগটা আছে কম্বিনেশনে, তার মধ্যে এই চিংড়ি মালাইকারি পোলাওটাও আপনারা ট্রাই করতে পারেন। তাই পোলাওয়ের অপশনের মধ্যে যারা কমেন্ট বেশি করবেন, যেদিকে ভারী থাকবে কমেন্টটা, আমি সেই পোলাওটাই এখানের মধ্যে বানাবো। এটা হলো অপূর্ব একটা ফ্লেভার, যেখানে প্রত্যেকটা চালে আপনি চিংড়ির মালাইকারি ফ্লেভার পাবেন, যেটা এক কথায় অপূর্ব। প্রত্যেকটা রেসিপি কিন্তু আমার পেজে অলরেডি রয়েছে, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। কালারটা দেখুন, টেক্সচারটা দেখুন, আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে বুঝতেই পারবেন। একটা গ্রাস মুখে নিলেই বুঝতে পারবেন যে চিংড়ির মালাইকারি পোলাও কেন বলা হচ্ছে। এক একটা গ্রাসে আপনি চিংড়ির মালাইকারি ফ্লেভারটাকে অনুভব করতে পারবেন, আর টেস্টও এক কথায় অপূর্ব। অবশ্যই ট্রাই করতে পারেন এই দুটোর মধ্যে, যেটাতে ভোট বেশি পড়বে বা কমেন্ট বেশি আসবে আমি সেই পোলাওটাই বানাবো। এরপর আসি মেন কোর্সের কথায়। মেন কোর্সে থাকবে মাটন, যেটা একদম অরিজিনাল রেয়াজি খাসি দিয়ে হবে। আর রেসিপি দুটো এখানে আমি অপশন রেখেছি, একটা হলো পাঁঠার বাংলা আর একটা হলো মাটন কারি বা মাংসের কারি। আর ভাতের দিকে অপশনে থাকবে ভাত, তার সাথে থাকবে বাগদা চিংড়ি ভাতে, ডালের মধ্যে থাকবে নারকেল দিয়ে ডাল, মুগ ডাল, তার সাথে এই মুসুর ডালের বেসন দিয়ে ঠাকুর বাড়ির কাতলা ফ্রাই। যারা আমার পেজটা আগে থেকে ফলো করেন তারা জানেন যে এই রেসিপিটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল রেসিপিস। দেখতেই পাচ্ছেন এই রেসিপিটারও কিন্তু ফুল ভিডিওটা অলরেডি পেজে রয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন। ভাতের জন্য এই রেসিপিটা কিন্তু এই নারকেল দিয়ে মুগ ডালের সাথে খাওয়ার জন্য এক কথায় একদম আদর্শ একটা রেসিপি। তারপর ভাতের সাথে আরেকটা মেন কোর্সের রেসিপি থাকবে, সেটা হলো দই মাছ, ঠাকুর বাড়ির দই মাছ। আর মাংসের অপশনসগুলো তো থাকবেই, নয় পাঁঠার বাংলা কিংবা মাটন কারি। মাছের সাথে ওই দুটোর মধ্যে আপনার যেটা অবশ্যই ট্রাই করতে চান করতে পারেন। এটা কিন্তু একদম প্রপারলি দই দিয়ে মাছটা তৈরি, তাই নাম হচ্ছে দই মাছ। আর শেষ পাতে থাকবে এই ক্ষীর পোয়া, আর প্রথমেই থাকবে গন্ধরাজ ঘোল। তো আপনারা কোন কম্বিনেশনটা দেখতে চান আমাকে জানাবেন। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।